নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টমাক চচ্চড়ি। তো খুবই সুন্দর টেস্টি একটি রেসিপি। এর জন্য আমরা হাফ কিলো চিকেন স্টমাক নিয়েছি, কিছুটা মেটে কিছুটা স্টমাক করে। তো প্রথমে আমরা এগুলো পরিষ্কার করে কেটে নেব। এই স্টমাকগুলোর মধ্যে দেখুন প্রচুর চর্বি রয়েছে। ওই চর্বিগুলো প্রথমে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এভাবে চর্বিগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর এইভাবে 3টে করে টুকরো করে নেব। প্রত্যেকটা স্টমাক আমরা 3 টুকরো করব। মেটেগুলোও কেটে নেব আর চর্বিগুলো বাদ দিয়ে দেবো। কাটা হয়ে গেছে আমাদের। এর জন্য আমরা একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা বাটা মশলা, আদা রসুন আর জিরেটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, নইলে পেশা যাবে না ভালোভাবে, সেজন্য। আর একটা বাটিতে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি, আর 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এগুলো আমরা পেস্ট করে নেব, দুটোই পেস্ট করে নেব। পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট, আর এটা হচ্ছে আদা জিরে আর রসুনের পেস্ট। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমরা পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটুখানি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে ফোড়নটা আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবার ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে আর রসুন বাটাটা। এবার এটা আমরা কিছুক্ষণ কষাবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ, এবার এটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটুখানি 2 চামচ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবার আমরা চিকেন স্টমাকটা দিয়ে দেবো। এবার আমরা কিছুক্ষণ এটা ভাজবো ভালোভাবে। এবার একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে কষা হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এবার আমরা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো।
আবার কিছুক্ষণ কষাবো এটা। বন্ধুরা, কেমন লাগছে আমার রান্না জানাবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একবার অবশ্যই এটা রান্না করে খাবেন, দেখবেন খুব ভাল লাগবে খেতে। আর আমাকে জানাবেন কীরকম হয়েছিল। এইভাবে আমরা এটা কিছুক্ষণ কষে নেব। এটা জল দেওয়ার দরকার নেই, জল লাগবে না। এর মধ্যে যে জল থাকে সেই জল দিয়েই রান্নাটা হয়ে যায়। আর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন তেল ছাড়ছে। আর একবার একটুখানি ঢাকা দেব। এটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সব ভিডিওগুলো দেখবেন। রান্না আমাদের কমপ্লিট। এবার এটা আমরা একটা বলে ঢেলে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, টেস্টও এরকম সুন্দর। হয়ে গেছে। এর সাইডগুলো একটু বলে পরিষ্কার করে দেব। সাইডগুলোতে লেগে গেল। হয়ে গেছে আমাদের রান্না। এবার এর মধ্যে দুটো ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দেব, সুন্দর লাগবে দেখতে। আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।